আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার কিচেন থেকে আজকে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। আমি আজকে পটেটো চাট তৈরি করব। তো এই জন্য একটু বড় সাইজের আলু নিলাম, গোলগাল সুন্দর দেখে দুইটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে মাঝখান থেকে ঘর্ত করে কাটুরি বা বাটির শেপ দিয়ে নেব। তারপর আলুর কাটুরিগুলোকে লবণ মেশানো পানিতে 2-3 মিনিটের জন্য সোকিং করার জন্য রেখে দেব। তাহলে এই আলুটার ভিতরে পরিপূর্ণভাবে লবণ ঢুকে যাবে। এবার আলুগুলোকে পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিলাম ভালো করে। এখন চালের গুঁড়ো, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। সাথে দিয়ে দিলাম অল্প গোলমরিচ আর লবণ। সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুর এই বাটিগুলোকে এখন গুঁড়ো মিশ্রণের মধ্যে ভালো করে কোট করে নেব। তাহলে আলুতে একটা মচমচে ভাব পাওয়া যাবে। কোটিং করে 1 মিনিট এভাবে রেখে দেব, তাহলে আলুর গায়ে ডাস্টগুলো ভালো করে লেগে যাবে। এখন হাঁড়িতে তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে আলুর কাটুরিগুলোকে দিয়ে একটু মচমচে করে ভেজে নেব। আলুর বাটিগুলোকে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার আলুর বাটিগুলো প্রপারলি তৈরি হয়ে গেছে। এখন চাটের জন্য মিশ্রণ তৈরি করব। চাটের জন্য আমি ছোলা বুট আগে থেকে সিদ্ধ করে তৈরি করে রেখেছিলাম। ইফতারিতে আমরা যেভাবে চনা বুট রেডি করি ঠিক সেভাবে রেডি করে নিলাম। আর এর সাথে অ্যাড করে দিলাম কিছু ক্ষীরা কুচি এবং টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা ও পুদিনা পাতা কুচিও দিয়ে দিতে পারেন। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। চাটের মধ্যে দই একটা অপরিহার্য অংশ, তাই এখন আমি দইয়ের মিশ্রণটাও তৈরি করে নেব। 1 কাপ পরিমাণ দইয়ে বিট লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম চাট মশলা, শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চামচ চিনি। দইয়ের স্বাদ চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। এখন আমি দই আর চনার মিশ্রণটা দিয়ে শুধু কাটুরিগুলোকে সাজিয়ে নেব। বাটিগুলোকে পরিপূর্ণভাবে সাজিয়ে নিয়েছি। এখন এর উপরে আবার বেশি করে দই দিয়ে দিলাম। ডেকোরেশনের জন্য অল্প টমেটো কুচি এবং শসার কুচিও দিয়ে দিলাম। এই তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার চটপটা পটেটো চাট। বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে ভালোই লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।